সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকে একটা নাম যেটা শুনলেই আজ বাংলাদেশের ফুটবল ভক্তদের চোখ জ্বলে ওঠে, একটা সিদ্ধান্ত যেটা বদলে দিয়েছে পুরো দেশের ফুটবলের গতিপথ, একটা বছর যেটা বাংলাদেশের ফুটবলে লিখে দিয়েছে নতুন ইতিহাস। তিনি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এখন একটা ইমোশন। তিনি হামজা চৌধুরী। আজ আমরা ফিরে তাকাবো বাংলাদেশের জার্সিতে তার এক বছরের বিস্ময়কর যাত্রায়। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফিফার সবুজ সংকেত শুরু হয় বিপ্লব। সময়টা 19 ডিসেম্বর 2024। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দেশে বহুল প্রতীক্ষার সবুজ সংকেত ঘোষণা আসে। ইউরোপের মাঠে গড়ে ওঠা এক যোদ্ধা এবার খেলবেন লাল সবুজের জন্য। শেষ মুহূর্তে বাংলাদেশের ফুটবলে শুধু একজন খেলোয়াড় যোগ হয়নি, যোগ হয়েছিল আত্মবিশ্বাস। অভিষেক ম্যাচ ভারতের বিপক্ষে আগুনের পরীক্ষা। 25 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্ব। প্রতিপক্ষ ভারত। চাপ, উত্তেজনা, হাজার চোখের তাকানো। আর সেই চাপের মাঝেই বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নামেন হামজা চৌধুরী। মিডফিল্ডে দাঁড়িয়ে তিনি যেন এক প্রাচীর। বল কেড়ে নিচ্ছেন, ছন্দ ভাঙছেন, ভারতের আক্রমণকে বারবার থামিয়ে দিচ্ছেন। এই ম্যাচেই বোঝা যায় বাংলাদেশ পেয়েছে তার মিডফিল্ড জেনারেল। প্রথম গোল দেশের মাটিতে, হৃদয়ের গভীর থেকে। 5 বছর পর বাংলাদেশের ঘরের মাঠে খেলা। প্রতিপক্ষ ভুটান। ম্যাচের সময় মাত্র 5 মিনিট। ক্যাপ্টেন জামালের কর্নার, আর ঠিক তখনই আকাশে উঠে মাথা ছুঁয়ে বল পাঠিয়ে দেন জালে। গোল। শুধু একটা গোল নয়, এটা ছিল দেশের মানুষের সামনে দেওয়া একটি প্রতিশ্রুতি। সিঙ্গাপুর ও হংকং আগুন ছড়ানো মুহূর্ত। সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দল ছাপিয়ে গ্যালারিতে চাপ, উত্তেজনা। ঠিক তখনই রাকিবের পায়ে নিখুঁত পাস, অ্যাসিস্ট। আর হংকং এর বিপক্ষে একটা ফ্রি কিক, দ্রুত অ্যাঙ্গেল, সব নিখুঁত। শট, বল জালে, গ্যালারি ফেটে পড়ছে উল্লাসে। এই গোল বলে দিচ্ছিল হামজা এসেছে ইতিহাস লিখতে। হামজা ইফেক্ট, সংখ্যার বাইরেও প্রভাব। এক বছরে ম্যাচ 6টি, গোল 4টি, অ্যাসিস্ট 1টি। কিন্তু আসল গল্প লুকিয়েছিল এই সংখ্যার বাইরেই। ডিফেন্স থেকে আক্রমণ, সব জায়গায় তার ছাপ। এই প্রভাবে তার নাম দিয়েছে দর্শকরা হামজা ইফেক্ট। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়। তো বন্ধুরা, ভিডিও ঠিক এই মুহূর্তে হাদি ভাইয়ের জন্য কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন। আমরা স্মরণ করতে চাই শহীদ ওসমান হাদিকে এবং তার হত্যার বিচার চাই। ফিরতি ম্যাচ আবার ভারত। এই ম্যাচে হামজা ছিলেন একেবারেই আলাদা। ডিফেন্স সামলানো, মিডফিল্ড নিয়ন্ত্রণ, চাপের মুহূর্তে নেতৃত্ব। এই ম্যাচের পরে সবাই বলল বাংলাদেশ শুধু খেলেনি, বাংলাদেশ জিততে শিখেছে। মাঠের বাইরে ছড়িয়ে পড়ে হামজা ক্রস। স্কুলের মাঠ, কলেজের ক্যাম্পাস, চায়ের দোকানে, আড্ডায় একটাই নাম, একটাই আলোচনা, হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলে ফিরিয়ে এনেছেন স্বপ্ন দেখার সাহস। শেষ অধ্যায়। একজন ভদ্র যোদ্ধা, মাঠে আগ্রাসী, মাঠের বাইরে নরম। হামজা প্রমাণ করেছেন তিনি শুধু তারকা নন, তিনি একজন দায়িত্বশীল সৈনিক। এক বছরে তিনি দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ অন্ধকার নয়, বরং আশার আলোয় ভরা। এই এক বছরে আপনি কি দেখেছেন? একজন খেলোয়াড় নাকি একটা বিপ্লব? কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এমন ফুটবলের ইতিহাস জানতে খেলার বিনু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক হামজার হাত ধরে। তো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।